ওকে, আমি রাসেল বলছি বাংলাদেশ থেকে। আমি এখানে আল্লাহ কালাম পাঠ করছি মথি ৮ অধ্যায়। লেখা আছে এইভাবে ৪,০০০ লোককে খাওয়ানো। পরে আবার একদিন অনেক লোকের ভিড় হলো। এই সব লোকদের কাছে কোনো খাবার ছিল না বলে ঈসা তার সাহাবাদের ডেকে বলেন, এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ আজ ৩ দিন হলো এরা আমার সঙ্গে সঙ্গে আছে আর এদের কাছে কোনো খাবার নেই। যদি আমি এই অবস্থায় এদের বাড়ি পাঠিয়ে দিই তবে তারা পথে অজ্ঞান হয়ে পড়বে, কারণ এদের মধ্যে অনেকেই অনেক দূর থেকে এসেছে। সাহাবীরা বললেন, কিন্তু এই নির্জন জায়গায় এদের খাওয়াবার জন্য কে কোথা থেকে এত রুটি পাবে? ঈসা জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কয়টা রুটি আছে? তারা বললেন 7খানা। তিনি লোকদের মাটিতে বসতে হুকুম দিলেন। পরে সেই রুটি 7খানা নিয়ে তিনি আল্লাহকে শুকরিয়া জানিয়ে ভাঙলেন এবং লোকদের দেবার জন্য সাহাবীদের হাতে দিলেন, আর সাহাবীরা তার লোকদের হাতে দিলেন। সাহাবীদের কাছে কয়েকটা ছোট মাছও ছিল। ঈসা সেই মাছগুলোর জন্য শুকরিয়া জানালেন এবং লোকদের ভাগ করে দেবার জন্য সাহাবীদের বললেন। লোকেরা পেট ভরে খেলো। পরে যে টুকরাগুলো পড়ে রইল সাহাবীরা তা তুলে নিয়ে 7টা টুকরি ভর্তি করলেন। কম বেশি 4,000 লোককে সেখানে ছিল। এরপরে তিনি লোকদের বিদায় দিলেন এবং সাহাবীদের সঙ্গে একটা নৌকায় উঠে দল কোনো এলাকায় গেলেন। সেখানে ফরিসীরা এসে ঈসার সঙ্গে তর্ক করতে লাগলেন এবং তাকে পরীক্ষা করবার জন্য ব্যস্ত থেকে কোনো একটা চিহ্ন দেখাতে চাইলেন। এতে ঈসা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কালে লোকেরা তালাশ করে কেন? আমি আপনাদের সত্যি বলছি, কোনো চিহ্ন এদের দেখানো হবে না। তারপর তিনি তাদের ছেড়ে আবার নৌকায় উঠে অন্য পারে চলে গেলেন। মাবুদাল্লাহ, তুমি সাহায্য করো, আশীর্বাদ রহমত হেফাজত করো, তুমি রহমত করো প্রভু যিশু, তুমি তোমার নাজাত দান করো এবং তোমাদের কাছে তোমার কালাম বলা শক্তি দান করো। তুমি সামসে তোমার মোনাজাত চাই, দয়া করে কবুল ও মঞ্জুর করো। আমেন।